ওয়ালাইকুম সুপ্রশিক্ষার্থী নবম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করবো এখানে পঞ্চম সেশন নিয়ে আলোচনা করবো এখানে। তো এখানে আমাদের যে বিষয়গুলো বলা আছে এখানে আমাদের অ্যাকচুয়ালি এখানে রক্ত জীবনী শক্তি মূল। এখানে রক্তনালীর মধ্য দিয়ে রক্ত দেহের সর্বত্র প্রবাহিত হয় এবং কোষের অক্সিজেন ও খাদ্যের উৎপাদন সরবরাহ করে এখানে। ফলে দেহের সব কোষ সজীব ও সক্রিয় থাকে। যে তন্ত্রের মাধ্যমে আমরা একটু জাস্ট এটা দেখি একটু, যে তন্ত্রের মাধ্যমে প্রতিনিয়তই দেহের বিভিন্ন অঙ্গ ও অংশে রক্ত চলাচল করে তাকে আমরা কি রক্ত সংবহন তন্ত্র বলবো এখানে। তার মানে যে তন্ত্রের মাধ্যমে কি করে এখানে রক্ত আমাদের দেহের বিভিন্ন অংশে চলাফেরা করে তাকে আমরা কি বলবো এখানে রক্ত সংবহন তন্ত্র বলবো এখানে। মানব দেহে রক্ত প্রবাহ কেবল হৃৎপিণ্ড এবং রক্তনালীগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকে না, কখনো এর বাইরে আসে না এখানে। ওকে, আচ্ছা, আরো অনেক কিছু জানার আগে চলো হৃদস্পন্দন শুনে নেওয়া যায় এখানে। যদি সম্ভব হয় তাহলে স্টেথোস্কোপ ব্যবহার করে আমরা কি করবো নিজেদের এবং পাশের বন্ধুর হৃদস্পন্দন শোনার চেষ্টা করবো এখানে। আর যদি এটা না পাওয়া যায় এখানে তাহলে বন্ধুকে বুকে আলতো করে কান পেতে শোনার কথা বলছে এখানে। ওকে, যাই হোক, এই উচ্চারণটা হচ্ছে আমাদের স্টেথোস্কোপ এখানে। ওকে, স্টেথোস্কোপ এখানে যদি একবারে মুখে না আসতে পারে এখানে একটু আমরা এখানে বানান করবো স্টেথোস্কোপ। ওকে, আচ্ছা, অনেকেই বলে এটা জীবনের শব্দ, তাই হয় নাকি? আচ্ছা, এই যে হৃৎপিণ্ডের শব্দ তোমরা শুনলে এটি রক্ত সংবহন তন্ত্রের অন্যতম একটি অঙ্গ এখানে। তো এখানে এসে হৃৎপিণ্ডের গঠন ও কাজ কিভাবে করে তা অনুসন্ধানী পাঠ থেকে আমাদের দেখতে বলছে এখানে। হৃৎপিণ্ডের গঠন এর মধ্যে দিয়ে রক্ত সঞ্চালন পদ্ধতি পড়ে নাও ভালো করে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের এখানে শিক্ষককে জিজ্ঞাসা করতে বলছে এখানে। ওকে, আচ্ছা, এরপর আমরা এখানে জাস্ট যেটা দেখবো এখানে যে শিক্ষকের নির্দেশে সুবিধাজনক সদস্য দলে ভাগ হতে যাব। পরের সেশনে তোমরা সংবহনতন্ত্রের মডেল বানাবে এখানে। তাই আলোচনায় কি কি উদাহরণ হিসেবে লাগবে সেটা আমাদের এখানে একটি পরিকল্পনা করতে বলছে এখানে। ওকে, তোমাদের দলের অন্য কোনো একজন সদস্যের খাতা পরিকল্পনায় ছক কেটে নাও এবং উপকরণ তালিকা তৈরি করো এবং বরাবরের মতো সহজলভ্য এবং কম দামি এবং পূর্ণ ব্যবহারযোগ্য জিনিস ব্যবহার করে কাজটা করতে বলছে এখানে। তো আমরা এখানে একটা কোশ্চেনের সমাধান পাবো এখানে। সেটা হচ্ছে কি, এখানে একটা বিষয় বলা আছে, দেখুন আমাদের একটু ভালো করে খেয়াল করি। হৃৎপিণ্ডের গঠন ও এর মধ্য দিয়ে রক্ত সঞ্চালনের পদ্ধতি ব্যাখ্যা করার কথা বলছে এখানে। তো এটা কিন্তু আমাদের এখানে দেওয়া আছে এখানে, এই জায়গাতে এখানে। তো এটা আমাদের এখানে কিভাবে আমাদের হৃৎপিণ্ডের মধ্যে রক্ত সংবহন তন্ত্র হয় এখানে, এটা আমাদের এখানে করতে বলছে এখানে। তো আমরা করবো কি, এখান থেকে এই একটু ব্যাখ্যাটা একটু আমরা এখানে পড়ে নেবো এখানে। ওকে, আচ্ছা, দেখি আমরা একটু সলিউশনটা করি এখানে। সমাধান: হৃৎপিণ্ড বক্ষ গহ্বরের বাম দিকে দুই ফুসফুসের মাঝখানে অবস্থিত একটি ত্রিকোণাকৃতির ফাঁপা অংশ এখানে। এটি হৃৎপেশী নামক এক বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি দিয়ে গঠিত। হৃৎপিণ্ডের ভিতরে স্তর ফাঁকা এবং চারটি প্রকোষ্ঠ বিভক্ত এখানে। উপরের প্রকোষ্ঠ দুটিকে নিচের প্রকোষ্ঠ হচ্ছে আকারে ছোট হবে এখানে, তার মানে উপরে গুলো ছোট হবে এখানে। উপরের প্রকোষ্ঠ দুটি ডান বা বাম অলিন্দ, বা নিচের প্রকোষ্ঠ হচ্ছে কি ডান বা বাম নিলয় বলা হয় এখানে। হৃৎপিণ্ডের উভয় অলিন্দ এবং নিলয়ের মাঝে এবং নিলয় ও ধমনীগুলোর মধ্যে যে ছিদ্র পথ আছে তা খোলা বা বন্ধ করার জন্য ভালভ বা কপাটিকা থাকে এখানে। ওকে, তো কপাটিকা এগুলো হচ্ছে আমাদের বাইকাসপিড কপাটিকা, তারপর ট্রাইকাসপিড কপাসিটা এবং অর্ধচন্দ্রাকার কপাটিকা থাকে এখানে। ওকে, হৃৎপিণ্ডের সাহায্যে রক্ত সংবহনতন্ত্রে রক্ত প্রবাহ সচল থাকে এবং প্রকোষ্ঠগুলো সম্পূর্ণ বিভক্ত থাকায় এখানে অক্সিজেন যুক্ত এবং অক্সিজেনবিহীন রক্ত দ্বিমিশ্রণ ঘটায় না এখানে। এরপরে আমাদের বাড়ির কাজ একটা দেওয়া আছে, দেখুন আমাদের এখানে। এখানে বলা আছে 3টি গ্লাস নাও। কাঁচ, প্লাস্টিক বা স্বচ্ছ গ্লাস হলে, মানে স্বচ্ছ হতে হবে এখানে। গ্লাসগুলো পরপর পাশাপাশি রাখতে বলছে এখানে। প্রথম এবং তৃতীয় গ্লাসে অর্ধেকটা পানি করতে বলছে, মানে এখানে কিছু পানি রাখবো, এখানে কিছু পানি রাখবো এখানে। অর্ধেক পানি রাখবো আর কি। ওকে, পানি যে অর্ধেক, অবশ্যই কালার কিন্তু অন্যরকম এখানে। এবার 2টি টিস্যু কাগজ অথবা কি আমাদের এখানে সুতি কাপড় নিচে ছবির মতো করে ভাঁজ করে প্রথম গ্লাসের এক প্রান্তে এবং কি দ্বিতীয় গ্লাসের আরেক প্রান্তে দিতে বলছে এখানে, এবং তৃতীয় গ্লাস এবং দ্বিতীয় গ্লাসে প্রবেশ করতে বলছে। মানে অর্থাৎ আমাদের এখানে এখান থেকে আমাদের এখানে একটা দিতে বলছে এখানে, আবার এখান থেকে এখানে দিয়েছে একটা। ওকে, মানে এখান থেকে সরি এখানে দিয়েছে আর কি। কয়েক ঘন্টা পর কি পর্যবেক্ষণ করলে তা আমার খাতায় লিখে রাখতে হবে। আমরা এখানে পর্যবেক্ষণটা এখন লিখে রাখি এখানে। তো বলছে এখানে পরীক্ষাটি সম্পূর্ণ করার কয়েক ঘন্টা পর পর্যবেক্ষণ করলে দেখা যাবে যে প্রথম ও তৃতীয় গ্লাসের রঙিন পানি দ্বিতীয় গ্লাসে এসে জমা হয়েছে। এক্ষেত্রে
ব্যাপন প্রক্রিয়াটি সংঘটিত করতেছে। ওকে, এটা কি করতেছে এখানে? ব্যাপন প্রক্রিয়া এখানে। তো আমরা এখানে নেক্সট টিউটোরিয়ালে করবো কি, আমাদের ষষ্ঠ এবং সপ্তম সেশনে আলোচনা করবো ইনশাল্লাহ। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।